ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছো। তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো এখন যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে, আমি আর প্রীতমই শুধু যাচ্ছিলাম। আর তোমরা যারা যারা লোকেশন নিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, গুগলে লোকেশন দেওয়া আছে, তোমরা ইজিলিভাবে চলে যেতে পারবে। গুগলে তোমরা ক্যাফে না ক্যাফে দিয়ে সার্চ করবে, তোমাদের কাছে লোকেশন চলে আসবে, সেই লোকেশন অনুযায়ী তোমরা চলে আসতে পারো, কোনো প্রবলেম হবে না তোমাদের। আমরাও সেই লোকেশন ধরেই চলে এসেছিলাম, তাই জন্য তোমাদেরকে আর কিছু জানাই নেই লোকেশনের হিসাবে যে আমি কোন দিক দিয়ে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ শুনতে পারো তার জন্য সরি, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম প্রচণ্ড গাড়ি ঘোড়া চলাফেরা করছিল, তার জন্য তোমাদেরকে সরি চেয়ে নিলাম। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি দিয়ে দিব, ফুড রিভিউ, যে আমাদের খাওয়ার খেয়ে কেমন লাগলো, তারপরে প্রাইস ডিটেলস, তোমরা সব কিছু পেয়ে যাবে। আর তোমরা পেয়ে যাবে মেনু কার্ড সমস্ত। আর অ্যাম্বিয়েন্স তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে আমরা যে পাশটা বসেছিলাম এখানটায় অনেক সিটিং এরিয়া ছিল বসার জন্যে। তো চলো তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে থাকো। years later. তো আমাদের এখানে খাবার চলে এসেছে, আর আমরা অর্ডার দিয়েছিলাম চিলি ভেজ মোমো, যেটা খেতে দারুণ ছিল। আর ভেজের মধ্যে অনেক সময় আমরা শুধু পেঁয়াজ এই সব কিছুই পাই, পেঁয়াজ বাঁধাকপি, কিন্তু এখানে আবার পেঁয়াজের মধ্যে ভিতরে পেঁয়াজ বাঁধাকপি থাকার পরেও আবার পনিরও ছিল, ছোট ছোট পনির ছিল। আমি সেটাই দেখছিলাম, আমি ভাবছিলাম ওটা আবার কী দিচ্ছে, দেখি লাস্টে ওটা পনির ছিল। মোমোর কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল, তোমরা ওটা নিয়ে ডাউট করো না, তোমরা আরামসে দুজন খেতে পারবে। আমাদের দুজনের হয়ে গেছিলো। কটা পিস দিয়েছিল সেটা আমার মনে নেই, কিন্তু কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। তো আমরা খাবারটা খেতে থাকি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা স্পাইসি লাভার আছো তাদের মোমোটা আরও বেশি ভালো লাগবে, কারণ ছোটো ছোটো কাঁচা লঙ্কা দেওয়া থাকে, যার জন্য একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকে, তার জন্য আমি তো ঝাল খেতে অতটা পছন্দ করি না, যেহেতু প্রীতম বেশি ঝাল খেতে পছন্দ করে, তার জন্য ওর বেশি পছন্দ হয়েছিল। আমারও ভালো লেগেছিলো, কিন্তু ঝালটা যারা বেশি পছন্দ করো তাদের আরও বেশি ভালো লাগবে। দাম হিসাবে মোমোর কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, মোমোর সাইজ বেশ ভালোই ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর মোমোতে ভালো ফিলিং ছিল, কম কম থাকে অনেক জায়গায় ফিলিং, বাট এখানে একদমই না। তোমরা অবশ্যই গিয়ে খেতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগতে পারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম পটেটো চিজ বল, যেটা উপর থেকে প্রচণ্ড ক্রিস্পি ছিল আর ভেতরে চিজে ভরা ছিল। তো চলো এটা রিভিউ দেওয়া যাক তোমাদেরকে। তো কোয়ান্টিটি তোমরা 6টা পেয়ে যাবে, আর দাম তোমার
250 অ্যারাউন্ড এরকম ছিল, আমার ঠিক মনে নেই। তো আমি টেস্ট করেছিলাম, আমার একদমই ভালো লাগেনি, যেটা জেনুইন কথা। আমার কি প্রীতমেরও ভালো লাগেনি। তোমরা আস্তে আস্তে তোমরা নিজেরাই রিয়াকশানটা দেখতে পারবে এটা খাওয়ার পর আমাদের কি হয়েছিল। আসলে ব্যাপারটা চিজের তো অনেক ভ্যারাইটি থাকে, কিন্তু এখানে যে চিজটা দেওয়া হয়েছিল না সেটা একদমই ভালো লাগেনি, যার জন্য পুরো খাওয়ারটাই নষ্ট হয়ে গেছিলো। আর ভিতরে যে চিজগুলো থাকে সেটাও ঠিকঠাকভাবে মেল্ট হয়নি। যদি মেল্ট হতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, যেহেতু কিউবগুলো দেখা যাচ্ছিলো, আমি দেখলাম ভালো মতন মেল্ট করেনি তারা। আর চিজটা একদম পুরো চুইং ব্যাপারটা ছিল, তো আমার ওরকম বেশ ভালো লাগে না চুইং ব্যাপারটা, তো যার জন্য আমার এটা একদমই ভালো লাগেনি। আমি তো অনেকক্ষণ মুখের মধ্যে নিয়েছিলাম এটা বোঝার জন্য যে এটা টেস্টটা আসলে কি, আমি এটা আইডেন্টিফাই করতে পারছিলাম না আমার কীরকম লাগছিল। মানে আমি কী করবো আমি বুঝতে পারছিলাম না। প্রীতমের মুখটা তোমরা একটু পরে দেখতে পারবে, তোমরা ওয়েট করো। আমাদের এরকম লাগছে, হয়তো অনেকের নাও লাগতে পারে, এই জিনিসটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু পার্সোনালি আমাদের ভালো লাগেনি এই জিনিসটা। এটা খেয়ে আমাদের পুরো মানে মুডটাই নষ্ট হয়ে গেছিলো, যে এতটা বাজে লেগেছিলো খেতে, জানি না কেন, কিন্তু আমার প্রচণ্ড বাজে লেগেছিলো খেতে। কারণ কি চিজ ফিজ কোনো কিছু মেল্ট হয়নি ঠিকঠাক, আর জানোই তোমরা চিজ যদি মেল্ট না হয় খেতে একদমই ভালো লাগবে না। আর যেই চিজটা ছিল ওই চিজটার টেস্টটাও আমার একদমই ভালো লাগে না। খেতে বেশ ভালোই লাগছিলো, এমনকি উপরে হচ্ছে তোমার ক্রিসপি ভাবটাও ছিল। আর তারা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনও করেছে, মানে খুব ভালোভাবে তারা প্রেজেন্ট করেছে। কিন্তু তারপরেও কি টেস্টের ব্যাপারে গিয়ে না ব্যাপারটা খুবই খারাপ হয়ে গেল, কারণ কি একদমই বাজে ছিল, যার জন্য আমাদের লাস্ট মোমেন্টে আমাদের জল দিয়ে গিলে খেতে হয়েছে। আমি প্রথমেরটা বুঝতে পারছিলাম না দেখে আমি সেকেন্ডটা আরও একবার খেলাম, যে ব্যাপারটা কি আসলে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি, তার জন্য আমরা জল দিয়ে গিলে খাচ্ছিলাম। কারণ কি না হলে আমাদের একটু পরে একটা বাজে সিচুয়েশন হয়ে যেত। তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্রীতম গ্লাসে জল ভরছে, কারণ ও জল দিয়ে গিলে খাচ্ছিলো, কারণ কি ওটাকে আর খাওয়াই যাচ্ছিল না। আমাদের বুঝতে পারছো যে ঠিক কতটা বাজে লেগেছে। আমি তোমাদেরকে বলবো গিয়ে এটা খেও না, কিন্তু তোমরা যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, কিন্তু আমার পার্সোনালি বলা এটাই যে তোমরা পটেটো চিজ বল অর্ডার করো না। এখানে তোমরা অনেক অপশন পেয়ে যাবে, যেহেতু আমি চিকেন আইটেম খাবো না তাই জন্য অর্ডার করিনি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর অ্যাটলিস্ট আমি যাই মোমোটা খেলাম, কারণ কি অন্তত মুখের টেস্টটা যাতে বদলায়। তো এখানে সমস্ত মেনু কার্ডে তোমরা সব কিছু পেয়ে যাবে, কি কি আছে আর তার দাম কি কি তোমরা দেখে নিতে পারো। পজ করে আমি পুরোটা ডিটেলস দিয়েছি, আর চলো দেখতে থাকো ভিডিওটা। তো ভেতরে ওদের আরও একটা সিটিং এরিয়া আছে, যেখানে খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর আবার কিছু বলবো তোমাদেরকে। তো এখানে তো তোমরা সিটিং এরিয়া প্রচুর পেয়ে যাবে, এসে তোমাদেরকে ওয়েট করতে হবে না, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। আরও তোমাদেরকে 3 জায়গা আমি সিটিং এরিয়া দেখেছিলাম, এক জায়গায় আমি যেখানে বসেছিলাম, আর একটা বাইরে যেখানে অনেক টেবিল চেয়ার্স তোমরা পেয়ে যাবে, আর একটা তোমাদের দেখালাম আবার যেটা ভিতরে একটা ছোট্ট গাছ আছে সেই জায়গাটা তোমাদের দেখালাম। এখানে আরও একটা সিটিং এরিয়া আছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো তোমরা দেখো। যে বসার যে কটা সিটিং এরিয়া আছে প্রত্যেকটার ভিতরে এসি লাগানো, কারোর কোনো প্রবলেম হবে না গরমে। আর তোমরা একবার শুনে নিতে পারো যে এখানে বার্থডে সেলিব্রেট করতে দেয় কিনা, আশা করি দিতে পারে, তাহলে তোমরা বার্থডেও সেলিব্রেট করতে পারবা। খুব ভালো সিটিং এরিয়ার ব্যবস্থা এখানে আছে। তো তারপর আমরা বেরিয়ে এখানে কাজু শেক খেলাম, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল, সত্যি বলছি। তোমরা কারা কারা কাজু শেক খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো কাজু শেক খেতে দারুণ লাগে, সত্যি বলছি, তার জন্য আমি বারবার কাজু শেক খেতে এত পছন্দ করি।
তো আগের দিন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তার জন্য আমি এখন এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যারা যারা যেতে চাও ওখানটায় যেতে পারো, তোমাদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। তোমরা যদি ওখানে বার্থডে সেলিব্রেট করতে চাও একবার ফোন করে নিও সেখানটায়। আমি সেটা জানি না করতে দেয় কি না, বাট একবার শুনে নিলে হয়তো তোমাদের ভালো হবে। আমার মনে হয় করতে দেয়, কারণ ওখানে অনেকটা স্পেস আছে আর ফটো তোলার জন্য খুব একটা ভালো জায়গা, তোমরা প্রচণ্ড পরিমাণে ফটো তুলতে পারবে। আর যেহেতু এখন আমরা সবাই ফটো তুলতে ভালোবাসি, আর তোমরা খাওয়ার কিছু টেস্ট করতে পারো, যেগুলো চাউমিন, মোমো, চিকেনের আইটেম যেহেতু আমি টেস্ট করিনি তাই জন্য আমি বলতে পারলাম না। ওখানে কোরিয়ান, তারপর তোমরা আরও অনেক টাইপের ডিশ পেয়ে যাবে, ওখানে মেনু কার্ডে সব দেওয়াই আছে। চিজ বলটা খেও না, আমার ভালো লাগেনি, আই হোপ তোমাদের তোমাদের ভালো লাগবে না। কিন্তু তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি কিছু বলতে পারি না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো এরকম আরও অনেক রকমের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।